হ্যালো গাইস, সুলেখা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি করব আলু আর সুজি দিয়ে পিৎজা। তার জন্য আমি কিছু সিদ্ধ আলু নিয়েছি। এখানে 4টে আলু সিদ্ধ নিয়েছি। আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবারে এই আলু সিদ্ধগুলোকে আমি গ্রেটারে একটু গ্রেট করে নেব। সিদ্ধ আলু গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে আমি দেখুন ভালো করে গ্রেট করে নিয়েছি। একটা কড়া বসিয়ে তাতে সামান্য সাদা তেল দেব। তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। লঙ্কা কুচি দিয়ে দেবো। এক বাটি জল দিয়ে দেবো। আর এক বাটিও জল দিয়ে দেবো। মোট আমি 2 বাটি জল দিলাম। দেবো একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। দিয়ে দেবো আমি 1 বাটি সুজি। সুজিটা দিয়ে ভালো করে আমি জলের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরকম শুকনো মতো সুজিটা হয়ে আসলে তখন দিয়ে দেবো সিদ্ধ আলু। দিয়ে দেবো ম্যাগির মশলা। আলু যখন এরকম করে একদম শুকনো মতো হয়ে যাবে, কড়াই লেগে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। পাত্রে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। তেলটা এবার একটু আমি চারিদিক করে লাগিয়ে নেবো ভালো করে। সুজির মন্ডটা এইটার মধ্যে নামিয়ে নেবো। এই মন্ডটাকে এই গরম অবস্থাতেই এরকম করে খুন্তি দিয়ে দিয়ে আমি ভালো করে একটা সমান শেপের করে নেবো। সুজির মন্ডটাকে প্লেটের মধ্যে সমান করে নিয়েছি। একটু ঠান্ডা করে একটা ছুরি দিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে পিস পিস করে কেটে নেব। দেখুন একটা পিস তুলে দেখাচ্ছি, কি সুন্দর একটা একটা করে সব উঠে যাচ্ছে। সমস্ত পিসগুলো উঠে গেছে। কড়াতে তেল ভালো করে গরম করে তেলের মধ্যে পিৎজাগুলোকে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। এটা একটু ভাজা হলে তবে নাড়তে হবে, নইলে ভেঙে যাবে। ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিলাম। দেখুন কতটা মচমচে হয়েছে। এবার আমি গরম গরম সুজি আলু পিৎজা খেয়ে দেখবো কেমন খেতে হয়েছে। ও সেই স্বাদ!